সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? আশা। আশা। আচ্ছা, তো আশা বলেন, এখন আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি একটা ভালো মনের মানুষের জন্য আইছিলাম প্রতিবেদন করতে। আচ্ছা আচ্ছা, ভালো মনের মানুষ। আচ্ছা, তো কোথায় থাকেন আপনি? শরীয়তপুর থাকেন। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, মা কি করে? মা কোনো কাম করে না, বাড়িতে থাকে। আচ্ছা, মা কোনো কাজ করে না। আচ্ছা, তো বোন আপনি এটা কয় ভাই বোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কয় ভাই বোন? বোনের একজনই। আচ্ছা, তো এখন কি মানে বিয়ে করতে চান নাকি সহযোগিতা চান? না, সহযোগিতার দরকার নেই। একটা ভালো মনের মানুষ হইলে যে আমার সারাজীবন পাশে থাকবে, ভালোভাবে রাখতে পারবে, একটা মনের মানুষের জন্য আছি। আচ্ছা আচ্ছা, মানে সারা জীবন পাশে থাকবে না? আচ্ছা, তো এমনি কি লেখাপড়া হয়েছে? হ্যাঁ, পর্যন্ত করছিলাম। মানে 8 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া করেননি কেন? আর করে নেই যে বাবা রিক্সা চালাইতে পারে না, সংসার অভাবের জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, স্মার্ট, লম্বা চূড়া, তো আপনার মুখটা দেখাতে পারবেন নাকি? না, আমি এমনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আচ্ছা, তার জন্য মুখ দেখাবেন না। আচ্ছা, তো বোন আর বলেন, ছোট থেকে এত বড় হয়েছেন, কি কি কষ্ট অনুভূতি করেছেন? কষ্ট অনেকই পাইছি। গরিব ঘরে জন্ম, বুঝেনি তো। বাবা মা অনেক অসহায়। কোনো রকম ভাবে পড়ালেখা এক পর্যন্ত করছিলাম, তারপর আর টাকার জন্য করতে পারিনি। এই আচ্ছা কোনোভাবে জীবন চলছে। এর জন্য একটা ভালো মনের মানুষ পাইলে, গৃহস্থ কি আমি করতো, তাই মুক্ত মনের মানুষ পাইলে বিয়ে শাদী করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কারোর সাথে প্রেম ভালোবাসা হয়নি? নাই তেমন থাকলে আচ্ছা, তো কেন হয়নি? এমনিতেই আমি করি নাই। আচ্ছা, তো ইচ্ছা ছিল? না, ইচ্ছা ছিল না। আচ্ছা, তো বর্তমানে কি দেশে বিয়ে করবেন না প্রবাসে? যেখানেই হোক, প্রবাসে হইলেই হইব, দেশে হইলে হইব, কেমন মানুষ ভালো একজন মানুষ হইলে। আচ্ছা আচ্ছা, মানে একজন ভালো মতো মানুষ হলেই হবে, ঠিক না? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? ফোন নাম্বার আচ্ছা, নাম্বার কি মুখস্থ? নাম বুঝতে নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। তার এখনো অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দিবেন। তার বিয়ে হয়নি, অনেক সুন্দরী, যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 014028343442। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 014028343442, 01402834342। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে বোন? আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শকের চলে গেছে, বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি, একজন যদি বিয়ে করার কোনো উদ্দেশ্য থাকে বা ভালো মন্দ যদি ভালোবাসার উদ্দেশ্য থাকে তাহলে ফোন দেন। মানে ফাইজলামি করতে বা অন্য বিষয়ে ফোন দেবেন। আচ্ছা, ভালো থাকেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।